আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী শাখা কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের প্রিয় ভাই সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সভাপতি ভাই এস এম লুৎফর রহমান, আজকের এই সুবিশাল সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, সম্মেলনে আগত সর্বস্তরের ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 1.5 যুগ পরে ফলগ্রাউন্ড ময়দানে শ্রমিক ভাই বোনদের এই বিশাল সম্মেলন অনুষ্ঠানের যিনি তৌফিক দিয়েছেন, আমরা তার সেই মহান রবের শুরুতেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, শ্রমিক ময়দান বামপন্থীদের দখলে ছিল। আজকের এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের এই প্রিয় বাংলাদেশে বামপন্থীদের দখল করা সেই শ্রমিক ময়দান আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে আল্লাহর রসুলের শ্রমনীতি অনুসরণ করে সেই জায়গায় আজকে ইউটার্ন করেছে, আলহামদুলিল্লাহ। আমরা এই শ্রমিক ময়দানকে আর বামদের কাছে জিম্মি দেখতে চাই না। তারা এই শ্রমিক ময়দানকে জিম্মি করে গোটা বাংলাদেশের রাজনীতিকে জিম্মি করেছে, বাংলাদেশের অর্থনীতিকে জিম্মি করেছে। বাংলাদেশকে এই জিম্মি দশা থেকে বের করে আনতে হলে, বাংলাদেশের অর্থনীতিকে এই জিম্মি দশা থেকে বের করে আনতে হলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে একটি শ্রম বান্ধব আন্দোলন হিসেবে এই বাংলাদেশে আমাদেরকে আরো শক্তিশালী অবস্থানে যেতে হবে। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার সেই রক্তাক্ত বিপ্লবে ছাত্র জনতার পাশাপাশি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে খেটে খাওয়া এই শ্রমিক সমাজ। যেখানেই রক্ত পড়েছে সেখানে শ্রমিক ছিল, যেখানে জীবন গিয়েছে সেখানে শ্রমিক ছিল, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে শ্রমিক সমাজ যেই ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা পালনের এই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সকল দরজা বন্ধ করে দেওয়ার এই আন্দোলনে শ্রমজীবী মানুষ তাদের সংগ্রামী ভূমিকা সামনের দিনগুলোতেও অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই সমাবেশে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। একটি কথা বলে আমি শেষ করতে চাই, মহান রব্বুল আলামিনের কাছে শ্রমিক মালিক পরিচয়ে কোন মানুষের মর্যাদা নিরূপণ করা হয় না। মহান রব্বুল আলামিনের কাছে
মানুষের মর্যাদা নিরূপণ করা হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে মালিক আর কে শ্রমিক, এই বিচারে কেউ আল্লাহর দরবারে সফলতা অর্জন করতে পারবে না। তাই শ্রমিক ভাইদেরকে আমি আল্লাহর দায়ী হিসেবে ভূমিকা রেখে মুত্তাকির গুণ অর্জন করে ওই মালিকদের আগে যাতে আপনারা জান্নাতবাসী হতে পারেন, সেইভাবে আমাদের ভাই বোনদের জীবন গঠন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমাদের প্রিয় ভাই, যিনি এই শ্রমিকরা যখন কারাগারে যেতেন, ওই কোর্টে আইনি লড়াই করতেন এই শ্রমিকদের জন্য, আমার প্রিয় ভাই শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তিনি সর্বশেষ জীবন দিয়েছেন। আমরা আজকের এই বিশাল সম্মেলন থেকে তার শাহাদাতের উচ্চ মর্যাদা আল্লাহর কাছে কামনা করার পাশাপাশি তার সকল খুনিকে অবিলম্বে গ্রেফতার করার এই সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। আপনারা এই দাবির সাথে কি একমত আছেন? সিএমপির কমিশনার সাহেব, আপনি দেখে যান, আপনি যদি যথার্থ ভূমিকা পালন না করেন তাহলে এই শ্রমিক জনতা এই সকল খুনিদেরকে ধরে দিয়ে আইনের হাতে সোপর্দ করতে বাধ্য হবে। সংগ্রামী ভাইরা আমার, আসুন বীর চট্টলার শ্রম ময়দানকে আমরা গড়ে তোলার জন্য যেই নতুন নেতৃত্ব আজকে পেলেন, এই কাউন্সিলের মাধ্যমে নতুন করে শপথ নিয়ে আমরা ময়দানে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।